এখানে ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, আমাদেরকে আসলে প্রথমে যে জিনিসটা দেখতে হবে, এখানে আমাদের বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া থাকে এই ওয়ার্ড গুলোর একটু মিনিংটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ। যেমন এখানে দেওয়া আছে ডেলিভার। ডেলিভার মানে হচ্ছে কি আসলে প্রদান করা। যদি আমরা কেউ যদি কোনো স্পিচ দেয় তখন আমরা বলি ডেলিভার দা স্পিচ, এভাবে কথা বলে। অথবা কোন ডেলিভার শব্দটা কোনো পণ্য যদি আমরা এই কোনো পণ্য যদি ডেলিভারি দেয় সেক্ষেত্রে ব্যবহার করি। এরপর দেখো এখানে দেওয়া আছে টেক। টেক করতে আমরা জানি সবাই যে টেক করতে নেওয়া। স্টার্ট আছে, স্টার্ট মানে শুরু করা। প্রিসাইড মানে আসলে সভাপতিত্ব করা। এখানে বি ভার্ব দেওয়া আছে। আচ্ছা, বি ভার্ব যদি দেওয়া থাকে আমরা জানি বি ভার্বের এখানে কি বসতে পারে। বি ভার্ব হিসেবে ইজ, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, অথবা কি বসতে পারে ওয়াজ ওয়ার, অথবা বিইআইএনজি বিং। এই ভার্বগুলো কি করতে পারে, এই ভার্বগুলো বি ভার্বের ফলে বসতে পারে, তাই তো। তারপর আছে কি অ্যাডভাইস। অ্যাডভাইস মানে আমরা সবাই জানি উপদেশ দেওয়া। তারপর আছে ডেকোরেট। ডেকোরেট মানে হচ্ছে সাজানো। বিং মানে হচ্ছে শুরু করা। আর এই খাম মানে আসা। আর এখানে আছে রিড মানে হচ্ছে পড়া, ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে মূলত এই ওয়ার্ড গুলো জানার পর দ্বিতীয় স্টেজে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে প্যাসেজটাকে আমাদেরকে রাইট ফর্ম বার করতে বলছে, যে প্যাসেজটা দেওয়া আছে এটা কন্টেন্টস দেওয়া আছে, এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এখানে আমি যদি এই প্যাসেজটা নিয়ে যদি কথা বলি, যখন এখানে দেওয়া আছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ইয়েস্টারডে, যে দেখো এখানে ইয়েস্টারডে শব্দটা আছে। ইয়েস্টারডে অথবা যদি এগো অথবা লাস্ট, লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই টাইপের যদি কথাগুলো থাকে তখন আমাদেরকে ধরে নিতে হবে এটা কিসে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তাই তো। তার মানে মোটামুটি এই প্যাসেজটা আমরা অনেকটা কনফার্ম যে কিভাবে দেওয়া আছে, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। এখন দেখি আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তো এখানে আমি আসলে তোমাদেরকে ন্যাচারালি আমরা যেভাবে সলভ করতে পারি এটা ওইভাবে দেখাবো। যেমন আমরা এখান থেকে, যেমন এ নাম্বারে আমরা এখান থেকে এমন একটা ওয়ার্ড বের করে নেওয়ার চেষ্টা করব যেন এটা কি হয়, এই সেন্টেন্সটা একটা অর্থবহ একটা সেন্টেন্সে পরিণত হয়। এভাবে করে আমরা সলভ করব। আগে আমরা এখানে সরাসরি ওয়ার্ড গুলো বসাবো না, আগে আমরা দেখবো যে এখান থেকে কোন ওয়ার্ডটা আমরা যদি এখানে বসাই মোটামুটি এই সেন্টেন্সের একটা অর্থ প্রকাশ করবে, একটা ভালো মিনিং আসবে, ঠিক আছে। এইভাবে করে আমরা এ বি সি এখানে মার্কিং করব। ওয়ার্ড গুলোর মধ্যে এ বি সি মার্কিং করে দেওয়ার পর পুরোটার একটা রিড করে পড়বো। পড়ে দেখবো যে কি আমাদের পুরো প্যাসেজটা একটা ভালো অর্থ আসতেছে কিনা। যদি দেখি যে না এটা প্যাসেজটা ঠিক আছে, এখানে সবগুলো ওয়ার্ড বসানোর পর এখানে ভালো একটা এটা মিনিং দিচ্ছে, তখন আমরা এখানে এক এক করে এই ওয়ার্ড গুলো বসাবো। আর যদি দেখা যাচ্ছে যে কি আমরা এখানে ফর এক্সাম্পল কোন এক জায়গায় আমরা বি লিখে ফেলছি আর একটাতে লিখছি আমরা ডি, দেখা যাচ্ছে না এখানে ডিটা যদি বিতে লিখি বা বিটা যদি আমরা ডিতে লিখি তাহলে এটা ভালো মিনিং দেয়, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এটি ইন্টারচেঞ্জ করব। এই জন্য আমার বেস্ট ওয়ে হচ্ছে কি আগে আমরা এ বি সি এগুলো এখানে কি করবো, এই যে ওয়ার্ড যে আছে ওয়ার্ডের মধ্যে আগে ইন্ডিকেশন দিয়ে দিব, এখানে মার্ক করে ফেলবো। তারপর গিয়ে আমরা প্যাসেজের মধ্যে কনফার্ম হওয়ার পর একটা একটা করে ওয়ার্ড গুলা গ্রামার অনুযায়ী বসাবো, ঠিক আছে। তো আমি দেখো তোমাদেরকে কিভাবে এটা সলভ করে দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি। এটার মানে কি, এটার মানে হচ্ছে কি আমাদের বার্ষিক বার্ষিক কি অনুষ্ঠান না, কি অনুষ্ঠান, প্রাইজ গিভিং সেরেমনি অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, তাই তো। তাহলে কি এখানে দিয়েছে কি অফ, ও ডবল এফ, অফ দেওয়া আছে। তো এখান থেকে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি, দেখো আমরা জানি কাম অফ। কাম অফ মানে আসলে অনুষ্ঠিত হওয়া। কামের সাথে যদি আমরা অফ দিই, কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, ইয়েস্টারডে গতকাল। তাহলে আমরা যদি এখানে এই যে দেখো এখানে যদি এটা রাখি যে কাম অফ ইয়েস্টারডে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি কাম অফ ইয়েস্টারডে, ওয়ার্ডটা যদি আমরা বসে তাহলে এটা একটা কি দেয়, এটা একটা ভালো মিনিং দেয়। এটার অর্থ কি হবে, তখন হবে যে কি আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছিল। এখানে যেহেতু গতকাল ইয়েস্টারডে শব্দটা আছে তখন এখানে কাম অফ না দিয়ে আমরা দিব কেম অফ। কেন কেম অফ, কারণ হচ্ছে কি এটা কিসে দেওয়া আছে, এটা পাস্টে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। কিভাবে আমরা বুঝলাম, দেখো এখানে ইয়েস্টারডে শব্দটা আছে তাই আমরা বুঝলাম যে এটা কি পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, তাই তো। তাই কাম অফ না দিয়ে আমরা দিব কি কেম অফ, ঠিক আছে। এরপর কি বলতেছে দেখো, এরপর বলতেছে উই। উই এর পর দিচ্ছে আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। ভেরি নাইসলি মানে হচ্ছে কি খুব সুন্দরভাবে। তুই খুব সুন্দরভাবে আমরা কি করছি, খুব সুন্দরভাবে তো আমরা কি করি, খুব সুন্দরভাবে আমরা কোনো কিছু সাজাই, তাই তো। এই যে ডেকোরেট শব্দটা আছে, তো অবশ্যই আমরা ডেকোরেট লিখবো না, আমরা লিখবো ডেকোরেটেড, অর্থাৎ ডেকোরেটেড বি টু ফর্ম। ডেকোরেটেড বি টু ফর্ম হবে কি ডেকোরেটেড, এখানে ই এর জায়গায় একটা ডি বসিয়ে দিব, ঠিক আছে। তখন এটা বি টু ফর্মে চলে যাবে। তাহলে আমরা বি তে যেটা পাইছি সেটা হচ্ছে কি ডেকোরেটেড। তাহলে যদি আমরা এখানে ডেকোরেটেড শব্দটা বসাই তাহলে এটার অর্থ কি মিনিং দিচ্ছে দেখো তো, ডি ই সি ও আর এ টি ই ডি, ডেকোরেটেড।
তার মানে উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা কি করছি আমাদের স্কুলের ক্যাম্পাস বা আঙ্গিনা খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, দা সেরেমনি এট 3 p.m, 3 p.m না, তাহলে কি হয়েছে, 3টা বাজে শুরু হয়েছে এবার বলতে পারি তাই না। আমাদের সেরেমনি আমাদের অনুষ্ঠানটা কত বাজে শুরু হয়েছে, 3টা বাজে শুরু হয়েছে, তাহলে শুরুর ইংরেজি কি, শুরুর ইংরেজি স্টার্ট হইতে পারে আবার বিগিন হইতে পারে, ঠিক আছে, বিগিন। তাহলে আমরা এখানে কোনটা বসাবো, আমরা আসলে যে কোনো একটা বসালে এখানে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা বিগিন লিখি, যেমন দা সেরেমনি বিগ, এখানে আছে বিগিন কিন্তু এখানে বি টু ফর্ম দিতে হবে, তাহলে বিগিনের বি টু ফর্ম হচ্ছে কি বিগেইন, GAIN বিগেইন, তাই তো। তাহলে বি টু এর BGAN বিগেইন, BEGAN বিগেইন, বিগিনের বি টু ফর্ম হচ্ছে কি BEGAN বিগেইন, বিগেইন মানে শুরু হয়েছিল। তাহলে দা সেরেমনি বিগেইন এট 3 p.m, তাহলে সেরেমনি বা অনুষ্ঠানটি শুরু হয়েছিল কটা বাজে, 3টা বাজে, ঠিক আছে। যেহেতু হয়েছিল তাই এখানে আমরা কি দিব, বিগেইনের বি টু ফর্ম বিগেইন দিব। আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক বা হেডমাস্টার কি করছে, ওভার দ্য ফাংশন এন্ড দ্য এডুকেশন মিনিস্টার দ্য চিফ গেস্ট। তো কি বসাতে পারি দেখো, আওয়ার হেডমাস্টার কি করতেছে, এই যে ওভার, এখানে প্রেপোজিশন একটা দেওয়া আছে ওভার, এই ওভার শব্দটা আসলে প্রিসাইডের সাথে যায়। প্রিসাইড ওভার মানে হচ্ছে কি আসলে সভাপতিত্ব করা। তার মানে আমরা কি বোঝাতে পারছি, এখানে আমরা যদি প্রিসাইড, এখানে কোথায় এটা ডি তে যদি আমরা প্রিসাইড ওভার দিই তাহলে কিন্তু এটা অর্থবহ হয়। এরপর এডুকেশন মিনিস্টার, এখানে যে ওয়াজ, এখানে আমরা কি দিতে পারি, যে ওয়াজ দিতে পারি, ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে ছিল। তাহলে ওয়াজ কোথায়, যে বি এর ফর্ম, বি এর বি টু ফর্ম হচ্ছে কি ওয়াজ। তাহলে আমরা এখানে লিখতে পারি আওয়ার এডুকেশন মিনিস্টার প্রিসাইডেড, অবশ্যই আমরা প্রিসাইডের বি টু ফর্ম PRESIDED প্রিসাইডেড দিব, প্রিসাইডেড ওভার মানে সভাপতিত্ব করেছিল, এন্ড এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, তাহলে এডুকেশন মিনিস্টার কি ছিল, প্রধান অতিথি ছিল, ঠিক আছে। তাহলে আমরা প্রিসাইডটা দিতে দিলাম। এরপর হচ্ছে কি আমরা এখানে বি যেটা আছে, যেটা পরিবর্তে আমরা লিখছি ওয়াজ, এটা ইতে দিলাম, ঠিক আছে। তাহলে এটার অর্থ কি হয় দেখো তো, আওয়ার হেড মাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, আমাদের আহ, প্রধান শিক্ষক কি করছিল, প্রোগ্রামের বা ফাংশন বা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। এন্ড এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী কি ছিল, শিক্ষামন্ত্রী ছিল আসলে প্রধান অতিথি। আমরা জানি কোন একটা অনুষ্ঠানের মধ্যে কেউ একজন কি থাকে, কেউ একজন সভাপতিত্ব করে, আর আরেকজনকে কি করা হয়, প্রধান অতিথি হিসেবে নির্বাচন করা হয়, ঠিক আছে। তারপরে বলতেছে কি দা ফাংশন উইথ দা রিসাইটেশন ফ্রম দা হোলি কোরআন, তাহলে হোলি কোরআন দিয়ে কি হয়, হোলি কোরআন দিয়ে আসলে একটা ফাংশন বা অনুষ্ঠান শুরু হয়। তো যেহেতু আমরা এখানে এই স্টার্ট শুরু করা আবার বিগিন শুরু করা, তো যেহেতু আমরা এখানে বিগিন শব্দটা একবার ব্যবহার করছি, তাহলে আমরা এখানে দ্বিতীয় লাইনে আমরা কি করতে পারি, দ্বিতীয়বার এখানে এফ এ আমরা স্টার্ট শব্দটা ব্যবহার করব। তো যেহেতু এটা অতীতের পাস্টে দেওয়া আছে প্যাসেজটা, তো সেই ক্ষেত্রে স্টার্ট না দিয়ে স্টার্টের বি টু ফর্ম যেটা আছে স্টার্টেড, ওটা ব্যবহার করবো, STARTED, স্টার্টেড আমরা ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে এটা অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, দা ফাংশন স্টার্টেড উইথ দা রিসাইটেশন ফ্রম দা হোলি কোরআন, তার মানে অনুষ্ঠানটি শুরু হয়েছিল কিভাবে, স্টার্টেড উইথ দা হোলি কোরআন বা পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। রিসাইটেশন মানে হচ্ছে কি তেলাওয়াত করা, ঠিক আছে। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, এখানে টিচার্স যদিও প্লুরালে দেওয়া আছে, প্লুরাল ফর্মে, কিন্তু ওয়ান অফ আওয়ার টিচার্স এটা কিন্তু পুরোটা হচ্ছে কি আবার সিঙ্গুলার, ঠিক আছে। ওয়ান অফ মানে একজন, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার মানে সিনিয়র শিক্ষকদের মধ্যে একজনের কথা বলা হচ্ছে। আউট দা অ্যানুয়াল রিপোর্ট, এই যে আউট শব্দটা আছে না, এটা প্রেপোজিশন, এটার সাথে কি এটা জানো, এটার সাথে আসলে রিড যায়, রিড আউট মানে হচ্ছে কি আসলে পাঠ করা বা পড়া। তাহলে আমরা এখানে জিতে দিতে পারি কি, জিতে দিতে পারি আসলে রিড, আর ই আইডি রিড, রিডের বি টু ফর্মও কিন্তু রিড, যদি আমরা রেড করি এটা কিন্তু বানানটা কিন্তু আর ইআইডি রিডই থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা রিডের বি টু ফর্মই ব্যবহার করছি। তাহলে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তাহলে একজন সিনিয়র শিক্ষক কি করছে, বার্ষিক রিপোর্ট যেটা আছে, রিপোর্ট বা প্রতিবেদন যেটা আছে ওটা কি করছে, পড়ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা অর্থ হবে কি, আমাদের একজন জ্যেষ্ঠ শিক্ষক বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন, ঠিক আছে। এখন যদি এখানে যদি আসলে এটা যদি পাস্টে না হয়, যদি প্রেজেন্ট হইতো, তখন কিন্তু এখানে আমাদেরকে রিড এর সাথে এস দিতে হতো, রিড দিতে হতো, ঠিক আছে। এরপর দেখো দা অনারেবল চিফ গেস্ট মানে হচ্ছে কি, সম্মানিত প্রধান অতিথির কথা বলা হচ্ছে। এ ব্রিফ এনকারেজিং স্পিচ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ,
তাই তো আর তাহলে এখানে কি হচ্ছে চিফ গেস্ট কি করতে পারে, চিফ গেস্ট কি করবে, চিফ গেস্ট অবশ্যই আমাদেরকে কি করবে, ডেলিভারি দিবে, ডেলিভারি স্পিচ দিচ্ছে না, স্পিচ ডেলিভারি স্পিচ, এভাবে স্পিচের সাথে আসলে ডেলিভারি শব্দটাই যায়, ঠিক আছে। ডেলিভারি স্পিচ মানে হচ্ছে কি বক্তৃতা দেওয়া, তাহলে দা অনারেবল চিফ গেস্ট ডেলিভার হবে না, এখানে ডেলিভারের বি টু ফর্ম হবে, ডেলিভার্ড, DELIVE আর এর সাথে আবার ইডি বসাতে হবে, ডেলিভার্ড হবে, ঠিক আছে। এটার বি টু ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এসে আমরা কি লিখবো, এসে আমরা লিখবো ডেলিভার্ড, আমি ডাইরেক্ট বসে দিচ্ছি DELIVERED, ডেলিভার্ড এ ব্রিফ, মানে আসলে সংক্ষিপ্ত, এনকারেজিং স্পিচ মানে উৎসাহমূলক স্পিচ মানে বক্তব্য। তাহলে আমাদের সম্মানিত প্রধান অতিথি কি করছে, আমাদেরকে সংক্ষিপ্ত উৎসাহমূলক বক্তব্য দিচ্ছে, স্পিচ। এখানে কি হতে পারে, স্পিচের এখানে কি হতে পারে আই, কি ধরনের স্পিচ, অ্যাডভাইজিং আস, অ্যাডভাইস হচ্ছে কি উপদেশ দিয়ে, উপদেশমূলক বক্তব্য আমাদেরকে দিছে, ঠিক আছে, উপদেশমূলক আমাদেরকে বক্তব্য দিছে। এখানে অ্যাডভাইসের অবশ্যই আমরা কি করব, অ্যাডভাইজিং আস লিখবো, অ্যাডভাইস হবে না, এখানে হবে অ্যাডভাইজিং। কেন হবে আমি কিছুক্ষণ পরে এটা বলতেছি। এটা আমরা আইতে লিখবো কি ADVISING, অ্যাডভাইজিং আস। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমি পুরোটা শেষ করি। এখানে অ্যাডভাইজিং কেন হচ্ছে, অর্থাৎ অ্যাডভাইজের সাথে আইনজি কেন যুক্ত হয়েছে এটা বলতেছি। টু বি রেগুলার ইন স্টাডিজ, এখানে একটা গ্রামারের ব্যাপার স্যাপার আছে। টু বি রেগুলার ইন স্টাডিজ এন্ড পার্ট ইন দা টেক পার্ট, এটা তো আমরা সবাই জানি, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, তাহলে এখানে হবে টেক পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, কিসের বিরুদ্ধে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, ইলিটারেসি মানে হচ্ছে কি মূর্খতা বা অশিক্ষার বিরুদ্ধে। তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে প্রধান অতিথি আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে কি করছে, চিফ গেস্ট ডিপলি এনকারেজ স্পিচ, পড়াশোনা করতে এবং নিরক্ষরতা দূরীকরণে আন্দোলনে অংশগ্রহণ করতে কি বলছে, উপদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে বা উপদেশ দেন। এবার আসো এখানে অ্যাডভাইজিং কেন হবে, এর আগে দেখো এখানে একটা দেখা আছে কি, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এই যে এখানে গিভিং শব্দটা আছে, এখানে কথা হচ্ছে তাহলে গিভের সাথে এখানে আবার গিভিং হলো কেন, এটা একটা ব্যাপার। দুই নাম্বার হচ্ছে এখানে অ্যাডভাইজের সাথে আইনজি কেন হলো, অ্যাডভাইজিং কেন হলো। তিন নাম্বার হচ্ছে কি ইন এর সাথে ইন স্টাডি, ইন স্টাডি মেল ওয়ার্ডটা হচ্ছে কি STUDY, স্টাডি, এই স্টাডির সাথে আবার IES হলো কেন, স্টাডিজ হলো কেন, ওয়াইটা বাদ দিয়ে IES কেন হলো। আচ্ছা এই তিনটার উত্তর একটা একটা করে দেখো। এখানে গিভিং আর এখানে অ্যাডভাইজিং, এই দুটা কিন্তু একই গ্রামাটিক্যালের নিয়মে কিন্তু ব্যবহার করা হচ্ছে। সবসময় খেয়াল করবে যদি কোনো একটা দেখো এখানে গিভিং এর আগে কিন্তু কি না, কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, যেমন হি ইজ গিভিং, এটা এবার কোনো অক্সিলারি ওয়াজ, এটা বি ভার্ব নাই, সহজ কথা বি ভার্ব নাই, তারপরে কিন্তু এখানে গিভের সাথে আইনি যুক্ত হয়েছে। এটাও ঠিক একই রকম, যে এখানে কোনো ধরনের কি নাই, এখানে কোনো ধরনের বি ভার্ব নাই, তারপরে বি এর সাথে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইনি যুক্ত হয়েছে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো, যখন কোনো একটা নাউনের আগে যদি সরাসরি কোনো একটা ভার্ব চলে আসে, তখন ওই ভার্বের শেষে, ভার্বের আগে নাউন হতে পারে অথবা প্রনাউন হতে পারে, এর আগে যদি কোনো একটা ভার্ব চলে আসে তখন ওই ভার্বটা আমাদেরকে কি দিতে হয়, ভার্ব প্লাস আইএনজি বা জিরান ফর্মে দিতে হয়, ঠিক আছে। এটা কি জন্য দিতে হচ্ছে দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, গিভিং সেরেমনি হচ্ছে কি আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঠিক আছে। অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই যে সেরেমনির আগে এখানে কি আছে, একটা ভার্ব আছে, এই জন্য ভার্ব প্লাস আইএনজি। ঠিক একইভাবে এখানে যদি দেখো অ্যাডভাইজিং আস, এই যে আস হচ্ছে কি প্রনাউন, তাহলে এই যে প্রনাউনের আগে কি আছে, একটা সরাসরি ভার্ব চলে আসছে, তাহলে এখানে জিরান ফর্মে লিখতে হবে যে অ্যাডভাইজিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ। এখন কথা হচ্ছে এখানে আবার স্টাডিজ হলো কেন, এখানে এই যে স্টাডি মূল যে শব্দটা, এটার প্লুরাল ফর্ম কিন্তু বসানো হয়েছে এখানে, ঠিক আছে। এটা প্লুরাল ফর্ম এই জন্য বসানো হয়েছে, এখানে বলতেছে ইন স্টাডিজ বলতে বোঝানো হচ্ছে কি আসলে পড়ালেখার আনুষঙ্গিক সব বিষয়, যেমন পড়াশোনার মধ্যে স্টাডির মধ্যে আছে কি রিডিং আছে, রাইটিং আছে, লিসেনিং আছে, এই ব্যাপারগুলো, অর্থাৎ অল টাইপস অফ অ্যাক্টিভিটিস, এখানে পড়াশোনার সব ধরনের অ্যাক্টিভিটিসকে একসাথে বোঝানো হয়েছে, সেজন্য এখানে ইন স্টাডিজ বলা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এটার বিস্তারিত ব্যাখ্যা।